ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানি গুপ্তচর সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই জ্যোতি একের পর এক আফগানিস্তান, চীন, পাকিস্তান ঘুরে কার্যত কলকাতা এবং ব্যারাকপুরে কেন, কি তথ্য তিনি ফাঁস করেছেন এখনো পর্যন্ত, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। সুন্দরী ও লাস্যময়ী তরুণী জ্যোতি মালহোত্রা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যথেষ্টই জনপ্রিয়। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার। উঠতে ইউটিউবারদের কাছে তিনি রীতিমতো রোল মডেল। এখানেও রোল মডেল যে দেশের খেয়ে দেশেরই ক্ষতি করতে তলে তলে কাজ করছিলেন তা ঘুণাক্ষরেও টের পাননি ভারতের তাবর গোয়েন্দা এজেন্সিগুলি। হরিয়ানার বাসিন্দা জ্যোতি পাকিস্তানের গুপ্তচর হিসাবে দীর্ঘদিন ধরেই কাজ করছিলেন বলে সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি। তার এই তদন্ত যতই এগোচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এমনকি উঠে এসেছে বঙ্গযোগ। ঘরের মেয়ে হয়ে লড়াইয়ে নেমেছিলেন ঘরের বিরুদ্ধেই। অভিযোগ এমনই, পেহেলগাঁও হামলার পর জঙ্গিদের খোঁজে নেমে এনআইএ গোয়েন্দারা জানার চেষ্টা করছিলেন তাদের হ্যান্ডলার এবং স্থানীয় চরদের বিষয়ে। তাতেই ওঠে ভারতের ভিতরেই ঘাপটি মেরে থাকা একাধিক চরের, যারা ভারতীয় নাগরিক কিন্তু কাজ করছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে। এখনো পর্যন্ত গ্রেপ্তার 10 জনের বেশি পাক চর, যার মধ্যে সবচেয়ে আলোচিত নাম জ্যোতি মালহোত্রা, যিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে খুবই জনপ্রিয়। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘাটলেই দেখা যাবে পাকিস্তানে একাধিকবার গিয়েছিলেন তিনি, এমনকি চীন ও বাংলাদেশেও গিয়েছিলেন। তবে পাক গুপ্তচর হিসাবে তার নাম উঠে আসার পর দেশ জুড়ে হইচই শুরু হয়ে যায়। সূত্রের খবর, তাকে জেরা করছেন দেশের বাঘা বাঘা গোয়েন্দারা, কিন্তু গোল গোল জবাব দিয়ে তাদেরও ঘোল খাইয়ে ছাড়ছেন হরিয়ানার সুন্দরী। সম্প্রতি জ্যোতি মালহোত্রার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে পেহেলগাঁও হামলার পর দিল্লিতে পাক হাই কমিশনের যে ব্যক্তি কেক নিয়ে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলছেন জ্যোতি। তদন্তে আরও জানা গিয়েছে পাক হাই কমিশনের আধিকারিক এহসানদার ওরফে দানিশের সঙ্গেও তার যোগাযোগ ছিল। এই আধিকারিককে গত 13 মে দু দেশের সামরিক অস্থিরতার সময়ে বহিষ্কার করেছিল ভারত। যদিও জানা যাচ্ছে জ্যোতি এই যোগাযোগ সম্পর্কে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তবে গোয়েন্দাদের হাতে জ্যোতির মোবাইল ফোন ও ল্যাপটপ রয়েছে। জ্যোতির মোবাইল পরীক্ষা করে জানা গিয়েছে দানিশের সঙ্গে তার কয়েকটি কথোপকথন মুছে দেওয়া হয়েছে। আর এটা থেকেই তদন্তকারীদের ধারণা ওই কথোপকথনেই রহস্য লুকিয়ে রয়েছে। তার ফোন এবং ল্যাপটপ ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে মুছে ফেলা চ্যাট উদ্ধার করার জন্য। ইউটিউবার জ্যোতি মালহোত্রা একাধিকবার পাকিস্তানে গিয়েছিলেন। তিনি একাধিক পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তাদের সংযোগ গোপন রাখার জন্য বিভিন্ন উপায় ব্যবহার করেছিলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এনক্রিপ্ট করা প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন জ্যোতি, যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট ইত্যাদি। সাধারণ সিম ব্যবহার করে তিনি কথা বলতেন না। তদন্তকারীরা জানতে পেরেছেন পাক দূতাবাসের আধিকারিক এহসানদার ওরফে দানিশের সঙ্গেও জ্যোতিকে পরিচয় করিয়ে দেন হরিয়ানা শেখ গুরুদ্বার ব্যবস্থাপনা কমিটির কর্মচারী হরকিরত সিং। সেই সূত্র ধরে জ্যোতি দুবার পাকিস্তানে ভিসা পেয়েছিলেন। তদন্তকারীরা যেমন জানতে পেরেছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে একাধিক পাক এজেন্টের যোগাযোগ ছিল, তেমনি তার মাধ্যমে পাকিস্তান ভারতীয় এজেন্টদের সম্পর্কে খোঁজ খবর নিত। গোয়েন্দারা আরও জানতে পেরেছেন পাক আফগান সীমান্তেও ঘুরে এসেছেন ওই ইউটিউবার, যে এলাকা জঙ্গিদের ডেরা বলে দাবি করা হয়। ওই অঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। সেই এলাকায় কিভাবে পৌঁছে গেলেন জ্যোতি, সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অপরদিকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রা কলকাতাতেও এসেছিলেন, এমনকি তিনি ব্যারাকপুরেও এসে ঘুরে গিয়েছেন। বাংলারই আরেক ব্লগারের সঙ্গে ঘোরাফেরা, ভিডিও করা এবং সময় কাটানোর হাতে গরম প্রমাণ পাওয়া গিয়েছে জ্যোতির সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। আদতে আসানসোলের বাসিন্দা সৌমিক ভট্টাচার্যের সঙ্গে জ্যোতি কাশ্মীরের পাশাপাশি কলকাতা ও ব্যারাকপুর সফর করেছেন বলেই দেখা যাচ্ছে একাধিক ভিডিওতে। তবে ওয়াকিবহাল মহলের মতে হয়তো ঘোরাঘুরি এবং ইউটিউব ব্লগের সূত্রেই জ্যোতির সঙ্গে আলাপ সৌমিত্রের।
বাংলায় ব্লগার এটাই দাবি করছেন। তবে কেন ব্যারাকপুর সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের, কারণ ব্যারাকপুরে সেনা ছাউনি রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।